আসসালামু আলাইকুম। এখন আমি কথা বলবো মার্ভেলের রিসেন্টলি মুক্তি পাওয়া সর্বশেষ মুভি ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপ নিয়ে। শুরুতেই বলে নেই, এই মুভি নিয়ে ক্রিটিক্সদের অনেক ভালো ভালো রিভিউ রয়েছে, ক্রিটিক্সটা অনেক বেশি প্রশংসা করছে এই মুভি। এখন যদি আমার ব্যক্তিগত ওপিনিয়ন বলি, আসলে কি এই মুভিটা ভালো, নাকি এই মুভিটার মাধ্যমে আমাদের সাথে একটা স্ক্যাম হয়েছে, নাকি রিভিউয়ারদের কথা মিথ্যা বা তারা সঠিক রিভিউ দিচ্ছে না? সত্যি কথা বলতে গেলে এই মুভিটা নিয়ে আমাদের সাথে স্ক্যাম হয়নি। আবার আমার সাথে যদি বলি ব্যক্তিগতভাবে, তাহলে কিছুটা স্ক্যাম হয়েছে। এবং রিভিউয়ারদের কথা যদি বলি ভাই, প্রথম কথা হচ্ছে যে এক একজনের মুভি দেখার পয়েন্ট অফ ভিউটা এক এক রকম। এখন আমি মূলত আমার চ্যানেলে আমার পয়েন্ট অফ ভিউ নিয়ে আলোচনা করি। আমি যদি আমার কথা বলি, তাহলে এই মুভি আমার এক্সপেকটেশন কতটা পূরণ করতে পারছে, তাহলে বিষয়টা হবে এমন যে আমার এক্সপেকটেশন মার্ভেলের মুভি নিয়ে, বিশেষ করে এমসিইউ এর মুভি নিয়ে অনেক বেশি থাকে, কিন্তু সেই এক্সপেকটেশনগুলো এই মুভিটা পুরোপুরি পূরণ করতে পারে নাই। যদিও এই মুভি নিয়ে আমি একেবারে যে হতাশ, বিষয়টা এমনও না। এখন যদি বলি এই মুভির ভালো দিক, এই মুভির ভালো দিকের মধ্যে পড়বে এই মুভির যে ভিজুয়ালাইজেশন, সেটা অনেক ভালো। মার্বেল বিশেষ করে তাদের ভিএফএক্স এবং তাদের যে ওয়ার্ল্ড বিল্ডিংটা দেখায়, এই জিনিসটাও এই মুভিতে মিসিং নেই। এই জিনিসটা অবশ্যই এনজয় করার মতো, আমি এনজয় করছি। সত্যি কথা বলতে গেলে এই মুভির ভিজুয়াল যদি আমি বলি, সেটা দুর্দান্ত লেভেল হয়েছে। মার্ভেলের প্রিভিয়াস মুভিগুলোতে যেমন হয়তো, এই মুভিতেও তার ব্যতিক্রম কিছু নাই। তারপর যদি ভালো দিকের কথা বলি, তাহলে সেটা হচ্ছে এই মুভিতে একটা ফ্যামিলি অ্যাঙ্গেল দেখানো হয়েছে, যে জিনিসটা খুবই সুন্দরভাবে ওয়ার্ক করে এবং ওই জিনিসটা আমার ব্যক্তিগতভাবে ইমোশনে হিট করতে পারছে। আমি ওই জিনিসটাকে খুব ভালোভাবে দেখছি, আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে। এখন যদি কেউ এই মুভিটাকে ভাবেন যে এটাতে ফ্যান্টাস্টিক ফোর বা ফ্যান্টাস্টিক ফোরের যে চারজন সুপার হিরো আছে তাদের অরিজিন স্টোরি দেখানো হবে, তাহলে ভাই পুরোপুরি ভুল। এই মুভিতে কারোরই কোনো অরিজিন স্টোরি দেখানো হয় নাই, যেটা ভালো। কেননা আমরা কম বেশি সবাই ফ্যান্টাস্টিক ফোরের অরিজিন স্টোরি সম্পর্কে জানার কথা। বিশেষ করে মার্ভেল এর ফ্যান যারা আছেন বা এমসিইউ এর ফ্যান যারা আছেন, তারা না জানলেও মার্ভেলের ফ্যানরা বা এই ক্যারেক্টারগুলোর যে অরিজিন স্টোরি আছে তারা কম বেশি জানার কথা। কেননা এর আগে যে ফ্যান্টাস্টিক ফোরের আরও মুভিগুলো এসেছিল, প্রায় সবগুলো আমি দেখছি এবং আমি ব্যক্তিগতভাবে ফ্যান্টাস্টিক ফোরের অরিজিন স্টোরিটা জানি। এখন ভাই এই মুভির খারাপ দিকের কথা যদি বলি, প্রথম এই মুভির খারাপ দিক আমি বলবো এই মুভির রান টাইম। ভাই এই মুভির রান টাইমটা 2 ঘন্টারও কম, কিন্তু এই মুভিটা দেখতে মনে হয় এই মুভিটা এত ফাস্ট পেস। অনেকের কাছে এই জিনিসটা ভালো লাগতে পারে, আমার কাছে ভালো লাগে নাই, বিকজ অফ এই মুভির যে মেইন ভিলেন গ্যালাক্টাস, তাকে এই মুভিতে সেভাবে এস্টাবলিশই করা হয়। মার্ভেলে খুব সম্ভবত গ্যালাক্টাসকে প্রথম কোনো মুভিতে এত বড় আকারে দেখানো হচ্ছে, কিন্তু সেই ক্যারেক্টারটাকে এই মুভিতে তেমনভাবে প্রেজেন্টই করা হয়নি। তাকে তার অরিজিন স্টোরি এই মুভিতে তেমনভাবে দেখানোই হয়নি। যদি থ্যানোসের কথা বলি, মার্ভেলের ওয়ান অফ দ্য বিগেস্ট ভিলেন, থ্যানোসের একটা ফ্যান বেজ আছে। সে ভিলেন হইলেও এই থ্যানোসের প্রতি মানুষের একটা অন্যতম একটা ভালো লাগার দিক আছে, বিকজ অফ এই থ্যানোসকে মার্ভেলের প্রিভিয়াস যত মুভিগুলো হয়েছে, এমসিইউ এর মুভির কথা বলছি আমি, সেই মুভিগুলোতে থ্যানোসকে অল্প 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 করে দেখায় তাকে সবচাইতে বড় আকারে প্রেজেন্ট করা হয়েছে এন্ড গেমের মধ্যে। এবং থ্যানোসের যে মোটিভ, এই মোটিভটা আমরা খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পারি। এখন গ্যালাক্টাসকে দেখানো হয়েছে, গ্যালাক্টাস এত বড় একটা বিং যে কিনা প্ল্যানেট খায়, তার খাবারই হচ্ছে প্ল্যানেট। সে ভাত মাছ কিছু খায় না, সে খায় প্ল্যানেট। এখন এত বড় একটা ক্যারেক্টারকে জাস্ট 2টা সিনের মাধ্যমে দেখানো হয়েছে, শেষ। এই গ্যালাক্টাসের অরিজিন স্টোরিটাকে যদি এই মুভিতে আরেকটু ভালোভাবে ভিজুয়ালাইজেশন করা যেত, বা অরিজিন স্টোরি ওই স্টোরিটাকে যদি একটু ক্লিয়ার করা হইতো, আমার মনে হয় এই জিনিসটা আরো অনেক বেশি ভালো হইতো, অনেক বেশি ভালো লাগতো দেখতে। কেননা আমরা ফ্যান্টাস্টিক ফোরের অরিজিনটা জানলেও গ্যালাক্টাসের অরিজিনটা মার্ভেলের কোনো মুভিতে এইভাবে দেখানো হয়নি। তারপর এই মুভির আরো একটা জিনিস খারাপ লাগছে, সেটা হচ্ছে ভাই মার্ভেলের একটা মুভি, বেশিরভাগ মার্ভেলের মুভিতেই অ্যাকশনগুলো মোটামুটি ভালোই পরিমাণে থাকে, কিন্তু এই মুভিতে অনলি বড় বড় যদি অ্যাকশনের কথা বলি, শুধুমাত্র 2টা অ্যাকশন এরকম রয়েছে, তাছাড়া তেমন বড় কোনো অ্যাকশন সিন নাই। জিনিসটা আমাকে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্ট করছে। কেননা আমি চাইছিলাম, যেহেতু এখানে গ্যালাক্টাসের মতো এত বড় একটা ক্যারেক্টারকে দেখানো হচ্ছে, আমি ভাবছিলাম যে গ্যালাক্টাস ফ্যান্টাস্টিক ফোরের সাথে অনেক বড় একটা ফাইট দিবে, কিন্তু ভাই এই জিনিসটা আমাকে খুবই ডিসঅ্যাপয়েন্ট করছে। জানি না পরবর্তী মুভিকে গ্যালাক্টাসকে কোনোভাবে দেখানো হবে কিনা, কিন্তু ভাই এই মুভিতে গ্যালাক্টাসকে নিয়ে ভাই আমি খুবই খুবই মর্মাহত। তার ক্যারেক্টার বিল্ডিং বলেন, তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, যদিও অ্যাকশন সিনগুলো ভালো, কিন্তু তাকে এত ছোট আকারে প্রেজেন্ট করার জন্য ভাই আমি মন থেকে খুশি হই নাই। যেমনটা মার্ভেল এর আগের মুভি
অর্থাৎ ক্যাপ্টেন আমেরিকাতেও করেছে। রেড হাল্কের মতো এত বড় এত ম্যাসিভ একটা ক্যারেক্টারকে জাস্ট একটা সিনের মাধ্যমে দেখিয়ে শেষ করে দিয়েছে, যে জিনিসটা ভাই আমার কাছে খুবই খারাপ লাগছে। মার্ভেল সেকেন্ড টাইম আবারও ফ্যান্টাস্টিক ফোরের মাধ্যমে সেই একই কাজটা রিপিট করছে। যাই হোক, আর বেশি কথা বলবো না। যদি কারো এই মুভি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং এই মুভিকে নিয়ে আমার রেটিং হচ্ছে 3/5 বিকজ অফ এই মুভির ভিজুয়ালাইজেশন এবং সামান্য যতটুকু অ্যাকশন সিন আছে তার জন্য। আর সর্বশেষ কথা, সবার কাছে আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।